তাহলে দুঃখ পান, এটাকেও কোরআন তিরস্কার করছে। ইসলামে কন্যা সন্তানকে বড় করতে হবে সঠিকভাবে। আর আহমেদের একটি হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুইজন কন্যাকে সঠিকভাবে বড় করবে তারা কিয়ামতের দিন যখন বিচার করা হবে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবে। এরকম আরেকটা হাদিসে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যে দুইজন কন্যাকে ঠিকমতো বড় করবে, ভালোমতো যত্ন নেবে, ভালোবাসা দিয়ে বড় করে তুলবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ইসলামে ছেলে অথবা মেয়েকে বড় করার পেছনে কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের প্রিয় নবীজির একটি হাদিস অনুযায়ী বলা হয়েছে যে আমাদের নবীজির আমলে একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে কোলের উপর বসালো, কিন্তু তার মেয়ের সাথে এমন ব্যবহার করল না। নবীজি তখনই এটার প্রতিবাদ করে বললেন যে তুমি অবিচার করছো, তোমার মেয়েকেও একইভাবে চুমু দিয়ে অন্য কোলে বসানো উচিত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র সুবিচারের কথাই বলে যাননি, সুবিচারের চর্চাও তিনি করেছেন। আসুন দেখি ইসলামে একজন স্ত্রীর কি অধিকার আছে। আগেকার দিনের সব সভ্যতায় তারা মনে করত যে নারী তারা আসলে শয়তানের একটা হাতিয়ার, আর কোরআন নারীদেরকে আহ্বান করছে মোহসানা বলে, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে একটি দুর্গ। আর যদি ভালো একজন মহিলা কোনো পুরুষকে বিয়ে করে, সেই পুরুষ তাহলে ভুল পথে আর যাবে না, সে তখন থাকবে সিরাতুল মুস্তাকিমে, অর্থাৎ সঠিক পথে। একটি সহিহ হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে সন্ন্যাস জীবনের কোনো স্থান নেই। এছাড়াও সহিহ বুখারীতে উল্লেখ আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস, বলা হয়েছে যে নবীজি আদেশ দিয়েছেন যুবক যুবতীরা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করবে, কারণ এতে করে তারা তাদের দৃষ্টি আনত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। হযরত আনাস একটা হাদিসের কথা বলেছেন, যে ব্যক্তি বিয়ে করে সে তার দিনের অর্ধেক দিন পূরণ করে। একবার একজন আমাকে প্রশ্ন করেছিল যে এই কথাটার মানে কি, যদি আমি 2 বার বিয়ে করি আমার সম্পূর্ণ দিন পূরণ হবে? নবীজির এই কথাটাকে লোকটা ভুল বুঝেছিল। নবীজি যখন বলেছেন বিয়ে করলে তোমার অর্ধেক দিন পূরণ হবে, এর মানে যে আপনি বিয়ে করলে আপনাকে অবাধ যৌনাচার থেকে বাঁচাবে, আপনাকে ব্যভিচার থেকে বাঁচাবে, এটা আপনাকে বাঁচাবে সমকামিতা থেকে। এগুলো থেকেই পৃথিবীর অর্ধেক পাপ তৈরি হয়। শুধুমাত্র বিয়ে করলেই আপনি স্বামী অথবা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন একজন বাবা অথবা মা হওয়ার। আর বাবা অথবা মায়ের দায়িত্ব, স্বামী বা স্ত্রীর দায়িত্ব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। এতে কোনো পার্থক্য নেই যে একজন লোক বিয়ে করলো 1টা 2টা বা 3টা 4টা, তারপরও সে অর্ধেক দিনই পূরণ করবে। আর পবিত্র কোরআনে বলছে আমি স্বামী এবং স্ত্রীদের হৃদয়ে সৃষ্টি করেছি ভালোবাসা। পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আমার নিদর্শনগুলির মধ্যে আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তিতে তাদের সাথে বসবাস করতে পারো, আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বিবাহকে বলা হয়েছে মিসাক, পবিত্র চুক্তি, পবিত্র অঙ্গীকার। পবিত্র কোরআনের সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নয়। তার অর্থ বিয়ে করতে 2 পক্ষেরই অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। এটা আবশ্যিক,
যে পুরুষ ও নারী দুজনেই বিয়ে করতে রাজি থাকবে। কেউ না, এমনকি মেয়ের বাবাও জোর করে মেয়েকে বিয়ে দিতে পারবে না তার ইচ্ছার বিরুদ্ধে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড 43 নম্বর অধ্যায়ের 69 নম্বর হাদিসে বলা হয়েছে যে একজন মহিলাকে তার বাবা জোর করেছিল তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে। মহিলা তখন নবীজির কাছে গেলেন এবং নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। আরেকটা হাদিস আছে ইবনে হাম্বল 2469 নম্বর হাদিস, বলা আছে যে একজন মহিলাকে তার বাবা জোর করে বিয়ে দিতে চাচ্ছিল। সেই মহিলা নবীজির কাছে গেলেন, নবীজি বললেন তুমি চাইলে বিয়ে করতে পারো অথবা যদি চাও তুমি এই বিয়েটা বাতিল করে দিতে পারো। তার অর্থ দুজনেরই অনুমতি নেওয়া, পুরুষ এবং নারীর, এটা আবশ্যিক। ইসলাম ধর্মে নারীকে ধরা হয় একজন হোমমেকার হিসেবে, তাকে এখানে হাউসওয়াইফ হিসেবে ধরা হয় না, কারণ কোনো হাউজের সাথে তার বিয়ে হয়নি। অনেক মানুষই এই শব্দটা ব্যবহার করে, শব্দটা আসলে অর্থ না জেনেই। হাউসওয়াইফ মানে হাউজের স্ত্রী। তাহলে আশা করি যে এখন থেকে আমাদের বোনেরা নিজেদেরকে হাউসওয়াইফ না বলে হোমমেকার বলবেন। ইসলামে একজন নারীর সাথে তার প্রভুর বিয়ে হয় না যে তার সাথে দাসের মতো ব্যবহার করা হবে। নারীর বিয়ে হয় তার সমকক্ষের সাথেই। একটা হাদিসও এমন কথা বলছে ইবনে হাম্বল, হাদিস নম্বর 7396, বলা হয়েছে যে বিশ্বাসীদের মধ্যে সবচেয়ে নিখুঁত তারা যাদের চরিত্র ও ব্যবহার সবচেয়ে ভালো এবং যারা তাদের পরিবার ও স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে। ইসলাম ধর্ম পুরুষ ও নারীকে সমান অধিকার দিয়েছে। এই একই কথা বলছেন শ্রদ্ধেয় জাস্টিস এম কাজী, যে কোরআনে পরিষ্কারভাবে আছে যে পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী, তাদের অধিকার সমান সবগুলো ক্ষেত্রেই, শুধুমাত্র পরিবারের নেতৃত্ববাদে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারার 228 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে পুরুষের উপর নারীদের ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের চেয়ে বেশি মর্যাদা পুরুষের। আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত যেটা জাস্টিস এম কাজী বললেন, যে বেশিরভাগ মুসলিমই এই আয়াতটার ভুল ব্যাখ্যা করছে যখন বলা হচ্ছে পুরুষের অধিক মর্যাদা আছে। আমি আগেও বলেছি আপনারা কোরআনকে বিচার করবেন সামগ্রিকভাবে। আর পবিত্র কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে পুরুষরা তারা হলো নারীদের রক্ষাকারী ও কর্তা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে। মানুষ বলে যে কাম শব্দটার মানে শ্রেষ্ঠত্বের দিক থেকে উপরে, তবে সত্যি বলতে আরবি শব্দ কাওয়াম এসেছে আরবি শব্দ ইকামা থেকে। ইকামা মানে, যেমন ধরুন আপনি নামাজ পড়ার আগে ইকামা দেন, তখন উঠে দাঁড়ান, তাহলে ইকামা মানে উঠে দাঁড়ানো। তাহলে কাওয়াম দায়িত্বের দিক থেকে উপরে, এটা শ্রেষ্ঠত্বের দিক থেকে উপরে নয়। যদি আপনারা ইবনে কাসিরের ব্যাখ্যা পড়েন, তিনি বলেছেন যে কাওয়াম শব্দটার অর্থ দায়িত্বের দিক থেকে অধিক মর্যাদা সম্পন্ন, শ্রেষ্ঠত্বের দিক থেকে অধিক মর্যাদা সম্পন্ন নয়। আর এই দায়িত্ব স্বামী স্ত্রী দুজনের সম্মতিতেই ভাগাভাগি করে নেওয়া উচিত। পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যার অর্থ তোমাদের স্ত্রী তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আমাদের জামা কাপড় পরার উদ্দেশ্যটা কি? পোশাকের উদ্দেশ্য হলো আচ্ছাদন এবং সৌন্দর্য। স্বামী এবং স্ত্রী তারা একে অন্যের দোষগুলোকে ঢেকে রাখবে এবং একে অন্যের সৌন্দর্য বাড়াবে।
এই সম্পর্কটা অনেকটা হাত এবং গ্লাভসের মতো। পবিত্রকরণ বলছে, যদি তোমার স্ত্রীকে পছন্দ নাও করো, তার সাথে ভালো ব্যবহার করো। পবিত্রকরণ সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করবে, যদিও তাদেরকে অপছন্দ করো। কারণ এমনও হতে পারে যে আল্লাহ যাতে কল্যাণ রেখেছেন, তোমরা তাকেই অপছন্দ করছো। যদি আপনার স্ত্রীকে অপছন্দ করেন, তারপরও তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তাহলে ইসলাম ধর্মে একজন স্ত্রীর অধিকার তার স্বামীর অধিকারের সমান। এখন আপনি ইসলামের এই আইনটাকে কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? বাবা, ইউ আর রিয়েলি গ্রেট। তোমার সিদ্ধান্তই সঠিক। সন্তানকে আইআইইউসি ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। এবার আমরা দেখি ইসলামে মায়ের অধিকার। মাকে শ্রদ্ধা করার উপরে একমাত্র কাজটা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করা। পবিত্র কোরআনে সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আর যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে ধমক দিয়ে কোনো রকম কথা বলো না, বরং শ্রদ্ধার সাথে ব্যবহার করো এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। তাদের প্রতি নম্রতায় অবনমিত হও এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, হে প্রভু, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার মায়ের গর্ভকে সম্মান করো। সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এরপরে সূরা লোকমানের 14 নম্বর আয়াতেও সেই একই কথা বলা হয়েছে, আমি তো মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করে জননী তার সন্তানকে গর্ভে ধারণ করেন। একই ধরনের কথা রয়েছে সূরা আহকাফে, সেখানে 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, একই কথা বলা হচ্ছে, আমি তো মানুষকে তার পিতামাতার সহিত সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট সহ্য করে জননী তাকে গর্ভে ধারণ করেন। একটি হাদিস বলছে, যেটা আছে আহমেদে, এছাড়াও ইবনে মাজাহে, বলা হয়েছে মায়ের পায়ের নিচে বেহেশত আছে। তার মানে এই নয় যে মা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি যে নোংরা আবর্জনার উপরে পা দিয়েছেন সেটা বেহেশত হয়ে যাবে। এর মানে হলো আপনার কর্তব্য পালনের পাশাপাশি যদি আপনার মাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, সম্মান করে কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বেহেশতে যাবেন। সহিহ বুখারীতে আরেকটা হাদিসের উল্লেখ আছে, 8 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে যে একবার এক লোক নবীজির কাছে প্রশ্ন করল, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা, শ্রদ্ধা এবং সাহচর্য দেওয়া উচিত? নবীজি উত্তর দিলেন, তোমার মা। তারপর কাকে? তোমার মা। এরপর কাকে? তোমার মা। লোকটা চতুর্থবারের মতো প্রশ্ন করল, তারপর কাকে? নবীজি বললেন, তোমার বাবা। 75% ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা পাবেন বাবা, সেটা পাবেন মা। আর 25% ভালোবাসা আর শ্রদ্ধা
সেটা পাবেন বাবা। ভালোবাসা আর শ্রদ্ধার 4 ভাগের 3 ভাগ সেটা পাচ্ছেন মা। আর এই ভালোবাসা ও শ্রদ্ধার 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন বাবা। অন্য কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেলও পাচ্ছেন মা, ব্রোঞ্জ মেডেলও পাচ্ছেন মা, আর বাবা এখানে সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন। আমার ভালো লাগছে যে আপনারাও কথাটা পছন্দ করেছেন। আর এরকম না হলে আমি হয়তো ক্ষমা চাইতাম। যদি আপনাদের কাউকে আঘাত দিয়ে থাকি আমি দুঃখিত। ইসলামও আমাকে এই কথাই বলে। তবে আমি খুশি যে এখানে আমার ভাইয়েরা আপনারাও ইসলাম পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আসুন এবার দেখি ইসলামে বোনকে কি অধিকার দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বায, যে মুমিন পুরুষ ও নারী তারা একে অপরকে রক্ষা ও সাহায্য করবে। এখানে আউলিয়া শব্দের অর্থ সাহায্যকারী ও রক্ষাকারী। তারা একে অপরকে সাহায্য ও রক্ষা করবে। এক কথায় তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক না থাকলে তারা পরস্পর ভাই বোন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা হলো শাকাত। শাকাত অর্থ বোন, এটার আরেকটা অর্থ অর্ধেক। আর মানুষ জাতীয় 2 ভাগে বিভক্ত, পুরুষ ও নারী। এখানে তাদের বলা হচ্ছে অর্ধেক আর বলা হচ্ছে বোন। ইসলামে নারীদের সামাজিক অধিকার নিয়ে এভাবে আরো অনেক কথাই বলা যায়, তবে সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারবো না এখানে, যেমন বহুবিবাহ, যেমন তালাক, অনেক কিছু। আমি আমার লেকচারে অন্যান্য বিষয় নিয়ে বেশি বলবো, কারণ অভিজ্ঞতা আমাকে বলে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি প্রশ্নোত্তর পর্বের সময় কথা বলবো। আশা করছি আপনারা এই বিষয়ে প্রশ্ন করবেন, আর আপনাদের যেসব বিষয় জানা দরকার আমি সাধ্যমতো সেগুলো চেষ্টা করে যাব উত্তর দিতে। আসুন এবার দেখি, আসুন এবার আমরা ইসলামে নারীদের শিক্ষা গ্রহণের অধিকারটা দেখি। একেবারে প্রথমে কোরআনের যে 5টা আয়াত নাজিল হয়েছিল সেটা আছে সূরা আলাকে বা সূরা ইকরায়। এই সূরার 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো, পাঠ করো তোমার প্রতিপালকের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত হতে, জোকের মতো বস্তু থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষ জাতিকে যা সে জানত না। পবিত্র কোরআন মানুষ জাতির উদ্দেশ্যে প্রথম যে নির্দেশটা দিয়েছে সেটা ইবাদতের জন্য না, রোজা রাখার জন্য না, যাকাত দেওয়ার জন্য না, বলা হয়েছে পড়ো। ইসলাম শিক্ষা গ্রহণের উপর অনেক গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন বাবা এবং মাকে যে তাদের কন্যারা তারা যেন ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে। একজন মহিলার বিয়ে হওয়ার পরে এটা তার স্বামীর কর্তব্য যে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি স্বামী নিজে না করতে পারে আর স্ত্রী চাইলে স্বামী তাকে অন্য কোথাও গিয়ে ধর্মীয় শিক্ষা লাভ করার সুযোগ করে দেবেন। সহিহ বুখারীতে বলা হয়েছে নবীজির সময়ে মহিলারা জানার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। একদিন তারা নবীজিকে বলল, আপনার চারপাশে সাধারণত পুরুষরা ঘিরে থাকে, আপনি আমাদেরকে একটা দিন সময় দিন যাতে করে আমরাও আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারি। নবীজি রাজি হয়েছিলেন। নবীজি নিজে যাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে তাঁর সাহাবীগণকেও পাঠাতেন মহিলাদের কাছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চিন্তা করুন, 1400 বছর আগে যখন নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, তাদেরকে ধরা হতো অস্থাবর সম্পত্তি, সেখানে পড়াশোনা অনেক দূরের কথা। ইসলাম সে সময়ে নারীদেরকে শিক্ষাদানের কথা বলেছে। ইসলাম ধর্মে এমন অনেক বিশেষজ্ঞই আছেন যারা হচ্ছেন নারী। এ ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হল বিবি আয়েশা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। এছাড়াও তিনি ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী।
বিবি আয়েশা বিভিন্ন সময় সাহাবীগণকে, অনেক সময় খলিফাগণকেও বিভিন্ন উপদেশ দিয়েছেন। তার একজন বিখ্যাত ছাত্র উরওয়া ইবনে আল জুবায়ের, তিনি বলেছেন, আমি আরবের ইতিহাসে বিবি আয়েশার চেয়ে জ্ঞানী কাউকে দেখিনি, হোক সেটা কোরআনের শিক্ষার ক্ষেত্রে বা দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে, ন্যায় অন্যায় বিচারের ক্ষেত্রে অথবা সাহিত্যকর্মের ক্ষেত্রে, এমন কাউকেই দেখিনি। তিনি শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলোতে বিশেষজ্ঞ ছিলেন না, ঔষধের ওপরে ছিল তার অগাধ জ্ঞান। যখনই আমাদের নবীজির কাছে বিদেশি লোকজন আসতেন আর কথা বলতেন, বিবি আয়েশা সেগুলো মনে রাখতেন। এছাড়া তিনি অঙ্কেও খুব ভালো ছিলেন। অনেক সময় সাহাবীগণ তার কাছে আসতেন মিরাত সম্পর্কে সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ সম্পত্তি ভাগাভাগি, যে সম্পত্তির উত্তরাধিকাররা কে কি পরিমাণে সেই সম্পত্তির ভাগ পাবেন। বিবি আয়েশা বিভিন্ন সময় 4 জন খলিফাকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, সাহাবাগণকেও দিয়েছেন। এছাড়া বিবি আয়েশা বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর বিবি আয়েশা বর্ণনা দিয়েছেন সব মিলিয়ে 2210টি হাদিসে। আর এছাড়াও কথা বলেছেন আবু মুসা, যিনি ছিলেন বিখ্যাত বিচারক। তিনি বলেছেন যে যখনই আমরা সাহাবীগণ কোনো বিষয়ে কিছু জানতে চাইতাম, আমরা তখন চলে যেতাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আর দেখা যেত যে তিনি সে বিষয়ে জানতেন। বিবি আয়েশা সে সময় 88 জনেরও বেশি পণ্ডিতের শিক্ষক ছিলেন। এক কথায় তিনি ছিলেন পণ্ডিতদের পণ্ডিত। এমন আরো উদাহরণ আছে, যেমন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবীজির স্ত্রী। তিনি বিশেষজ্ঞ ছিলেন ফিকহের উপরে, ইসলামিক ব্যবহার শাস্ত্র। আর ইমাম আন-নাওয়ীর মতে তিনি ছিলেন সে সময়ের সবচেয়ে মেধাসম্পন্ন মহিলা। আরেকটা দৃষ্টান্ত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন আমাদের নবীজির স্ত্রী। আর ইবনে হাজার বলেছেন যে তিনি 32 জন শিক্ষককে শিক্ষা দিয়েছেন। এমন আরো উদাহরণ আছে। ফাতিমা বিনতে কায়েস, তিনি একবার ফিকা নিয়ে কথা বলেছিলেন পুরো একদিন। হযরত আয়েশা ও হযরত ওমরের সাথে, আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন, কিন্তু তারপরও তারা তাকে ভুল প্রমাণ করতে পারেনি। ইমাম আন-নাওয়ীর মতে তিনি একেবারে প্রথমে হিজরত করেছিলেন, আর তিনি অনেক বিষয় জানতেন। আরেকটা দৃষ্টান্ত হলেন উম্মে সামিল, যিনি ছিলেন আনাসের মা। তিনি ইসলামের দাওয়ার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ছিলেন। এছাড়াও বলা যায় সৈয়দা নাফিসার কথা, তিনি ছিলেন হাসানের নাতনি। এছাড়াও বলা হয় যে তিনি শিক্ষা দিয়েছিলেন ইমাম শাফিকে, যিনি ইসলামের বিভিন্ন মাযহাবের একটা প্রবর্তক। এছাড়াও অনেক দৃষ্টান্ত আছে, যেমন উম্মে আর দারদা, যিনি ছিলেন আবু আর দারদার স্ত্রী। তিনি বিজ্ঞানের উপর বিশেষজ্ঞ ছিলেন। আর ইমাম বুখারীও বলে গিয়েছেন যে তিনি তার কর্মক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন। এমন আরো অনেক দৃষ্টান্ত আছে। যে সময়ে মহিলাদের সম্মান দেখানো হতো না, যে সময়ে মেয়েদেরকে জন্মের পর জীবন্ত কবর দিত, আর সেই সময়ে ইসলামে মহিলারা বিশেষজ্ঞ ছিলেন ঔষধপত্রের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে। এখন ইসলাম বলে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হতে হবে। তাহলে ইসলামের এই আইনকে কি বলবেন আপনি, আধুনিক নাকি সেকেলে? আসলে এবার দেখি ইসলামে নারীদের আইনগত কি কি অধিকার দেওয়া হয়েছে। ইসলামিক আইন অনুযায়ী পুরুষ এবং নারী তারা সমান। শরিয়া পুরুষ এবং নারী উভয়েরই জানমালের নিরাপত্তা দেয়। যদি কোনো পুরুষ কোনো নারীকে হত্যা করে, সেই পুরুষকে সেক্ষেত্রে কঠিন শাস্তি দেওয়া হবে, অর্থাৎ কিসাসের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড। পবিত্র কোরআনে সূরা বাকারার 178 ও 179 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সে পুরুষকেও হত্যা করা হবে। একইভাবে যদি কোনো নারী হত্যা করে, তাকেও হত্যা করা হবে। ইসলাম ধর্মে কিসাসের বিধান অনুযায়ী পুরুষ এবং মহিলা, এখানে ক্ষয়ক্ষতিটা হোক চোখের অথবা নাকের অথবা শরীরে, তারা দুজনকেই সমান শাস্তি ভোগ করতে হবে। আর যদি হত্যাকারীর যিনি অভিভাবক তিনি যদি নারীও হন, তিনি যদি বলেন
হত্যাকারীকে ক্ষমা করে দাও, আর এজন্য তিনি যদি কোনো ক্ষতিপূরণ দিতে রাজি থাকেন তার মতামতটাকে বাতিল করে দেওয়া যাবে না, ক্ষতিপূরণটা নিতে হবে। আর যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয়দের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, কেউ বলছে হত্যাকারীকে মেরে ফেলতে হবে আর কেউ বলছে তাকে ক্ষমা করে দিয়ে ক্ষতিপূরণ নিতে হবে, তখন সেই হত্যাকারীর মৃত্যুদণ্ডে বাধা দিতে হবে। আর এখানে যারা সাক্ষ্য দেবে তারা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের মতামতগুলো সমান গুরুত্ব পাবে। পবিত্র কোরআনের সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে চুরি করবে সে পুরুষ হোক অথবা নারী, তার হাতটা তোমরা কেটে ফেলো, এটা তার কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। যদি কেউ চুরি করে, এখানে সে পুরুষ হোক অথবা নারী, এক্ষেত্রে তার হাত কেটে ফেলা হবে, দুজনের শাস্তি এক। পবিত্র কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি কেউ ব্যভিচার করে, হোক সে পুরুষ অথবা নারী, প্রত্যেককে 100 কষাঘাত করবে। ইসলামে ব্যভিচার করার শাস্তি আর এখানে সে পুরুষ হোক অথবা নারী, শাস্তিটা একই, 100টা কষাঘাত করতে হবে। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর জন্য একই শাস্তির বিধান। ইসলাম ধর্মে একজন নারীর সাক্ষ্য দেওয়ার অনুমতি আছে। চিন্তা করেন, ইসলাম নারীকে সাক্ষী হওয়ার অধিকার দিয়েছে 1400 বছর আগে। এমনকি আজকের দিনেও এই 1980 সালে ইহুদি রাবাইরা চিন্তা ভাবনা করছে, তারা তখন চিন্তা ভাবনা করেছিল যে নারীদেরকে বিচারে সাক্ষ্য দেওয়ার অধিকার দেয়া যায় কি যায় না, আর ইসলাম এই অধিকার দিয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনের সূরা নূরের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি তোমাদের কেউ কোনো নারীর সতীত্ব নিয়ে অভিযোগ করে তাহলে 4 জন সাক্ষী আনো, সাক্ষীরা প্রমাণ করতে না পারলে তাদেরকে 80টি কষাঘাত করবে। ইসলামে ছোট অপরাধে 2 জন সাক্ষী লাগবে, বড় অপরাধ হলে 4 জন সাক্ষী লাগবে। ইসলাম অনুযায়ী কোনো নারীকে মিথ্যে অপবাদ দেওয়া বড় অপরাধ, সেজন্য এক্ষেত্রে 4 জন সাক্ষী লাগবে। এখনকার দিনে আধুনিক সমাজে দেখবেন পুরুষরা নারীদের বিভিন্ন অপবাদ দিচ্ছে, নারীদেরকে তারা বিভিন্ন নামে ডাকে, তাদের পতিতা নামেও ডাকে, এদের কোনো শাস্তি হচ্ছে না। ইসলামী কোনো রাষ্ট্রে কোনো পুরুষ জনসম্মুখে কোনো নারীকে পতিতা বললে বা অপবাদ দিলে, সেই নারী যদি তাকে আদালতে নিয়ে যায়, আর যদি সেই পুরুষ 4 জন সাক্ষী আনতে না পারে অথবা তাদের একজনের সাক্ষ্য মিথ্যে প্রমাণিত হয়, তাদের প্রত্যেকের শাস্তি হবে 80টা করে চাবুক। আর ভবিষ্যতে তাদের সব সাক্ষ্যই বাতিল হবে। ইসলাম নারীর সতীত্বের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। কোন মহিলা বিয়ে করলে সে সাধারণত তার স্বামীর নাম ব্যবহার করে। ইসলামে একটা সুযোগ আছে, সে তার স্বামীর নামটা নিতে পারে, তার স্বামীর নামটা সে ব্যবহার করতে পারে অথবা বিয়ের আগের নামটা ব্যবহার করতে পারে। আর ইসলামও বলছে আগের নামটাই ব্যবহার করতে। বেশ কিছু মুসলিম সমাজে দেখা যায় বিয়ের পরেও মহিলারা তাদের আগের নামটাই ব্যবহার করছে, কারণ ইসলামিক আইন অনুযায়ী পুরুষ এবং নারী সমান। এখন ইসলামের এই আইনকে কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? আসুন এবার দেখি রাজনৈতিক অধিকার। পবিত্র কোরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বায। তার অর্থ পুরুষ এবং নারী তারা একে অপরের সাহায্যকারী। শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে সাহায্যকারী নয়, রাজনৈতিক ক্ষেত্রেও পুরুষ এবং নারী একে অন্যকে সাহায্য করবে। ইসলাম নারীদের দিয়েছে ভোট দেওয়ার অধিকার। যদি আপনারা সূরা মুমতাহিনা পড়েন, এই সূরার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ নেবে, এখানে আরবি শব্দটা হলো বায়ান,
আর বায়ান এটার মানে হচ্ছে আমাদের বর্তমান সময়ের ইলেকশনের চাইতেও আরো ব্যাপক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আল্লাহর রাসূলই ছিলেন না, এছাড়া তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। মহিলারা নবীজির কাছে আসতো আর তারা রাষ্ট্রপ্রধান হিসেবে নবীজির কাছে আনুগত্য প্রকাশ করত। তাহলে ইসলাম নারীদেরকে ভোট দেওয়ার অধিকারও দিয়েছে। নারীরা আইন প্রণয়নেও অংশ নিতে পারে। আরেকটা বিখ্যাত হাদিস বলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদের সাথে আলোচনা করছিলেন যে দেনমোহরের একটা সর্বোচ্চ সীমা ধার্য করা উচিত, কারণ এতে করে যুবকরা বিয়ে করতে উৎসাহিত হবে। একজন মহিলা পেছনের সারি থেকে প্রতিবাদ করে বলে উঠল, যখন পবিত্র কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতে বলছে যে তোমরা এমনকি অগাধ সম্পত্তিও দিতে পারো, অগাধ সোনা দিতে পারো দেনমোহর হিসেবে। কোরআন যখন দেনমোহরের সীমা বেঁধে দেয়নি, সেখানে ওমর এই সীমা নির্ধারণের কে? আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আর তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ভুল বলেছে, এই মহিলার কথা ঠিক। চিন্তা করেন, মহিলা ছিলেন একজন সাধারণ নারী। যদি সেই মহিলা বিখ্যাত কেউ হতেন তাহলে হাদিসে তার নাম উল্লেখ করা থাকত। যেহেতু হাদিসে সেই মহিলার নাম উল্লেখ নেই, আমরা ধরে নিতে পারি তিনি ছিলেন সাধারণ একজন মহিলা। তার মানে একজন সাধারণ মহিলাও রাষ্ট্রের প্রধান খলিফার কথার প্রতিবাদ করতে পারত। এখানে এভাবে বলা যায় যে সেই মহিলা সংবিধানের আইন ভাঙার ব্যাপারে প্রতিবাদ করেছিল, কারণ কোরআন হলো মুসলিমদের সংবিধান। তার অর্থ একজন নারী আইন প্রণয়নেও অংশগ্রহণ করতে পারে। নারীরা যুদ্ধক্ষেত্রেও অংশগ্রহণ করেছে। সহিহ বুখারীতে একটা পুরো অধ্যায় আছে যেখানে যুদ্ধক্ষেত্রে নারীদের কথা বলা হয়েছে। নারীরা সৈনিকদের পানি আর প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আর সেখানে নসিবা নামে একজন মহিলার কথা উল্লেখ করা আছে। ওহুদের যুদ্ধে যারা নবীজিকে রক্ষা করেছিলেন তিনি তাদের মধ্যে একজন। পবিত্র কোরআন বলছে পুরুষ হল নারীর রক্ষাকারী। স্বাভাবিক পরিস্থিতিতে নারীরা যুদ্ধক্ষেত্রে যাবে না, এটা পুরুষদের দায়িত্ব। তবে প্রয়োজন পড়লে তেমন অবস্থায় নারীদের অনুমতি দেওয়া হয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে যেতে পারবে, তা না হলে না। আর এরকমটা হলে আমাদের অবস্থাটাও হয়ে যাবে আমেরিকার মতো। আর আমেরিকায় নারীরা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধে অংশ নিত সেই 1901 সাল থেকে। তবে তারা সরাসরি যুদ্ধ করত না, তারা সেখানে দায়িত্ব পালন করত নার্সের। পরবর্তীতে নারীবাদী আন্দোলন শুরু হয়ে গেল, আর সেটা ছিল 1973 সাল। তারা সেখানে দাবি করল কেন নারীদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তারপর আমেরিকার সরকার অনুমতি দিল 1976 সালের পরে যে নারীরা এখন থেকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। আর গত বছরে ডিফেন্স ডিপার্টমেন্টের একটা রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের রিপোর্ট, এটা প্রকাশিত হয়েছিল 1993 সালের 23শে এপ্রিল। বলা হয়েছে যে একটা সম্মেলনে 90 জনেরও বেশিকে যৌন নিপীড়ন করা হয়েছে। আর এদের মধ্যে 83 জন হলো মহিলা। এজন্য 117 জন অফিসারকে নিয়ম ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। চিন্তা করেন, মাত্র একটা সম্মেলনে 83 জন মহিলার উপর যৌন নির্যাতন হয়েছে। এই 117 জন অফিসারের অপরাধটা কি ছিল? এই মহিলাদের কাপড় খুলে দৌড়াতে বলেছিল, তাদেরকে বাধ্য করেছিল প্যারেড করতে নগ্ন হয়ে, এমনকি তাদের লজ্জাস্থানও অনাবৃত ছিল। তারা জনসম্মুখে সঙ্গম করতে বাধ্য হয়েছিল। এটাকে কি আপনারা নারীর অধিকার বলবেন? যদি আপনারা ভাবেন এটাই হলো নারীর অধিকার, তাহলে আপনারা আপনাদের অধিকার নিয়ে থাকুন। আমরা চাই না আমাদের বোন, মেয়ে অথবা মায়ের উপর যৌন নির্যাতন হোক। তখন আমেরিকান পার্লামেন্টে কথা উঠেছিল, আর প্রেসিডেন্ট বিল ক্লিনটন তিনি নিজে এর জন্য ক্ষমা চেয়েছিলেন। সবার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আর পলিটিশিয়ানরা যখন বলে যে ব্যবস্থা নেওয়া হবে, তখন জানেনই তো কি হয়। তাহলে ইসলাম নারীদের যুদ্ধ করার অনুমতি দেয় যখন প্রয়োজন হবে, তবে সেই সময় তারা তাদের ইসলামিক হিজাব পালন করবে আর ইসলামিক ভদ্রতা সেটাও মেনে চলবে। আমার এই লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। আমার লেকচারের শুরুতে বলেছিলাম ইসলাম পুরুষ এবং নারীর সাম্যতায় বিশ্বাস করে। সাম্যতা এটার অর্থ এখানে অভিন্নতা নয়। মনে করুন একটা ক্লাসরুমে দুইজন ছাত্র এ আর বি কোন একটা পরীক্ষায় দুজনেই প্রথম হলো। তারা দুজনেই 100-র ভেতরে 80 নম্বর পেল, 80% মার্কস। ক্লাসের 100 জন ছাত্রের মধ্যে দুজন প্রথম হলো, এ আর বি। যদি আর প্রশ্নগুলোর উত্তর দেখেন, প্রশ্নপত্রে মোট 10টা প্রশ্ন ছিল, প্রত্যেক প্রশ্নে 10 নম্বর। 1 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ সে 10-এর মধ্যে 9 পেয়েছে, আর স্টুডেন্ট বি 10-এর মধ্যে 7 পেয়েছে। তাহলে 1 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ বি এর চেয়ে উপরে আছে। 2 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ 10-এর মধ্যে 7 পেয়েছে, আর স্টুডেন্ট বি 10-এর মধ্যে 9 পেয়েছে। স্টুডেন্ট বি স্টুডেন্ট এর উপরে আছে এই 2 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে তারা দুজনেই 10-এর মধ্যে 8 পেল, আর দুজনেই সমান। তাহলে নম্বরগুলো যোগ করলে এই 10টা প্রশ্নে দেখা যাবে স্টুডেন্ট এ আর বি দুজনেই 180 পেয়েছে। তাহলে এক কথায় স্টুডেন্ট এ আর বি সব মিলিয়ে সমান। কিছু কিছু প্রশ্নে এ বি এর চেয়ে এগিয়ে আছে, আর কিছু প্রশ্নে বি এর চেয়ে এগিয়ে আছে, আর কিছু প্রশ্নে দুজনেই সমান পেয়েছে। আর একইভাবে আরেকটা উদাহরণ দেই যে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন। ধরুন আপনার ঘরে চোর ঢুকেছে, তখন কি বলবেন আমি নারী অধিকারে বিশ্বাস করি, নারীরও সমান অধিকার? তখন কি আপনার মা, বোন বা স্ত্রী আর মেয়েকে চোরের সাথে লড়াই করতে বলবেন? না, এখানে আপনি নিজেই লড়াই করবেন। প্রয়োজন পড়লে তারা আসতে পারে, কিন্তু সাধারণ অবস্থায় যেহেতু আল্লাহ আপনাকে বেশি শক্তি দিয়েছেন, আপনি সেই চোরের সাথে লড়াই করবেন। তাহলে শারীরিক শক্তির ক্ষেত্রে পুরুষ নারীদের চাইতে উপরে আছে। আপনাদের আরেকটা উদাহরণ দেই। যখন মা ও বাবাকে শ্রদ্ধা করার কথা বলা হচ্ছে, সেখানে বলা আছে যে সন্তানরা তাদের মাকে তাদের বাবার চাইতে 3 গুণ বেশি শ্রদ্ধা করবে। এখানে নারী পুরুষদের চাইতে উপরে অবস্থান করছে। সব মিলিয়ে তারা দুজনেই সমান। ইসলাম পুরুষ ও নারীর সাম্যতায় বিশ্বাস করে, অভিন্নতা নয়। ইসলামে পুরুষ এবং নারী সবকিছু মিলিয়ে সমান। আমি এখানে সংক্ষেপে বললাম, বিস্তারিত নয়। জাস্টিস কাজীও যেভাবে বলেছেন, সময়ের স্বল্পতার কারণে বিস্তারিতভাবে বলতে পারলাম না। এখানে আমি খুবই সংক্ষেপে ইসলামে নারীর অধিকারের কথা বললাম। আর এখন অনেক মুসলিম সমাজ এগুলো মেনে চলছে না। আর অনেক মুসলিম সমাজই নারীদেরকে তাদের অধিকারগুলো দেয়নি। তারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে। এখানে পশ্চিমা বিশ্বই এর জন্য অনেকাংশে দায়ী। এই পশ্চিমা সমাজের কারণেই অনেক মুসলিম সমাজ হয়ে গেছে খুবই রক্ষণশীল, খুবই সতর্ক। এভাবে হয়ে গেছে তারা চরমপন্থী, আর কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে তারা। আর অন্যদিকে কিছু কিছু মুসলিম সমাজ পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি অনুসরণ করে চলছে। আমি পশ্চিমা সমাজকে বলতে চাই, আপনারা যদি ইসলামে নারীর অধিকারগুলো দেখেন কোরআন আর সুন্নাহ অনুযায়ী, তাহলে বুঝতে পারবেন এটাই আধুনিক সেকেলে নয়। সবশেষে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সহযোগিতা করেছেন। যদি একজনকে ধন্যবাদ জানাই, যার কারণে আজ আমি এখানে, তিনি হলেন আমার মা, মিসেস রোশন নায়েক। আর আমার মায়ের ভালোবাসা, যত্ন আর উপদেশেই আমি আজকে এখানে। এটা খুব অবিচার হবে
যদি আমার বাবা ডক্টর আব্দুল করিম নায়েকের কথা না বলি, এছাড়াও আমার পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে আমার ভাই ডক্টর মোহাম্মদ নায়েক, এছাড়াও আরেকজন হলেন আমার স্ত্রী, যিনি আমাকে উৎসাহ দিয়েছেন গত 1 বছর ধরে বিয়ে হওয়ার পর থেকেই। এই কারণেই আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করতে পেরেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা প্রশ্ন ও উত্তর পর্ব শুরু করার আগে এই অনুষ্ঠানে একটা ঘোষণা দেব। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং এর ট্রাস্টিরা ধন্যবাদ জানাচ্ছে আল বারাকা ফাইন্যান্স হাউস লিমিটেড বোম্বে এবং এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাশিদ ওমরকে। আল বারাকা ফাইন্যান্স আমাদের এই অনুষ্ঠানটিতে ব্রডকাস্টিং কোয়ালিটি ইউমেটিক রেকর্ডিংয়ের ব্যবস্থা করেছে। মিস্টার রাশিদ ওমর এবং আল বারাকা ফাইন্যান্সকে অনেক ধন্যবাদ। এবারে শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করব, প্রশ্ন করার সময় আপনারা কিছু নিয়ম মেনে আমাদের প্রশ্নগুলো করবেন, যাতে করে আমাদের এই প্রশ্নোত্তর পর্বটা সফল হয়। দর্শকদের প্রশ্ন করার জন্য এই অডিটোরিয়ামের বিভিন্ন জায়গায় 3টা মাইক বসানো হয়েছে। 2টা মাইক নিচে আছে, যেগুলোতে পুরুষরা প্রশ্ন করবেন, আর একটা মাইক রয়েছে উপরে বেলকনিতে মহিলাদের প্রশ্ন করার জন্য। আপনারা মাইক থেকে একবারে মাত্র একটা প্রশ্ন করবেন। একবারে প্রথম প্রশ্নটা সেটা মহিলাদের মধ্য থেকে কেউ একজন করবেন। তারপরের প্রশ্নটা আমার ডান দিকের মাইক থেকে একজন পুরুষ করবেন। তারপরের প্রশ্নটা আবারও বেলকনি থেকে মহিলাদের মধ্য থেকে আসবে। তারপরের প্রশ্নটা আমার বাম দিকের মাইক থেকে একজন পুরুষ করবেন। আর এইভাবেই আমাদের পরবর্তী প্রশ্নগুলো চলতে থাকবে, প্রথমে উপরে মাঝখান থেকে, তারপর নিচে 2 পাশ থেকে। আপনাদের মধ্যে যারা স্লিপে প্রশ্ন করতে চান, আপনারা আপনাদের পাশেই ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন। মাইকে প্রশ্ন শেষ হলে ডক্টর জাকির নায়েক চিরকুটে লেখা প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনাদের প্রশ্ন বিষয়ের সাথে প্রাসঙ্গিক হতে হবে। ইসলাম ধর্মে নারীদের অধিকার, এটা কি আধুনিক নাকি সেকেলে? আর দয়া করে আপনারা প্রশ্নগুলো সংক্ষিপ্ত আর যথাযথ করবেন। 1 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে হলে ভালো হয়। এটা একটা প্রশ্ন আর উত্তর পর্ব, কোনো রকম লেকচার বা বিতর্ক পর্ব না। দয়া করে আপনারা একবারে একটা প্রশ্ন করবেন। যদি সময় থাকে তাহলে আপনি পরের প্রশ্নটাও করতে পারবেন, যখন লাইনে দাঁড়ানো অন্যেরা তাদের প্রশ্নগুলো করে ফেলবে। এই অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রশ্নোত্তর পর্বটা শিক্ষামূলক আর আকর্ষণীয় করার জন্য আমরা অপ্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্নকে বাদ দিয়ে যেতে পারি। আর ডক্টর জাকির এখানে কোন প্রশ্নের উত্তর দেবেন সেখানে আমাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। আমাদের বক্তা ডক্টর জাকির নায়েক যাতে যথাযথভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন, সেজন্য দয়া করে আপনার প্রশ্নটা করার আগে আপনার নাম ও পেশাটা বলে নিন। প্রশ্ন করার আগে আপনার নাম বলুন আর পেশাটা বলুন, যাতে করে আপনাকে আরো সঠিক উত্তর দিতে পারি। ধন্যবাদ। আমরা এবার প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। ডক্টর জাকির নায়েক উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যারা প্রশ্ন করবেন তারাও প্রস্তুত। এবারে মহিলাদের মধ্য থেকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে বেলকনি থেকে। আমার নাম সাবা, আমি একজন স্টুডেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করব জাকির ভাই। একজন পুরুষ বেহেশতে গেলে হুর পাবে, অর্থাৎ আয়তলোচনা সুন্দরী সে পাবে, কিন্তু নারী বেহেশতে গেলে সেখানে সে কি পাবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে যখন কোনো পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে, সুন্দরী মহিলাদের। এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে? পবিত্র কোরআনে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 4টি জায়গায়। পবিত্র কোরআনে সূরা দুখানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপরে সূরা তুরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এরপরে সূরা রহমানের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর সবশেষে সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এখানে
বেশিরভাগ অনুবাদে, বিশেষ করে উর্দু অনুবাদে, এই হুর শব্দটার অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা। যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা, তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে? সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহুবচন, এক বচনে হাওয়ার, যেটা পুরুষের জন্য প্রযোজ্য, আর হাওয়ার এটা নারীদের জন্য প্রযোজ্য। এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। এর অর্থ বড়, সাদা, সুন্দর চোখ। এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে। একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, কোরআনের অনেক জায়গায় আছে। সূরা বাকারার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, যার অর্থ সঙ্গী বা সাথী। মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী, আর আব্দুল্লাহ ইউসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী। তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী। এটার আসলে কোনো লিঙ্গ নেই। পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর, আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, সুলতান কাজী, আমি চাকরি করি। আমি একটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়েককে। যখন কোনো বিচারে সাক্ষ্য দেওয়া হয় তখন কেন দুইজন মহিলা সাক্ষী একজন পুরুষ সাক্ষীর সমান হয়? ভাই, আপনি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেছেন যে ইসলামে দুইজন মহিলা সাক্ষী কেন একজন পুরুষ সাক্ষী সমান। দুইজন মহিলা সাক্ষী সবসময় একজন মহিলা, দুজন মহিলা সাক্ষী সবসময় একজন পুরুষ সাক্ষী সমান নয়, সব ক্ষেত্রে না। কিছু কিছু ক্ষেত্রে এটা আছে। পবিত্র কোরআনে কমপক্ষে 5টি আয়াতে এমন কথা আছে যেখানে সাক্ষীর কথা বলা হচ্ছে কিন্তু পুরুষ বা নারী এটা বলা হয়নি। একটা আয়াতে এমন ধারণা দেওয়া হয়েছে যে দুইজন মহিলা সাক্ষী তারা একজন পুরুষ সাক্ষী সমান। সেটা আছে সূরা বাকারার 282 নম্বর আয়াতে এটার উল্লেখ করা হয়েছে। আর এটা হলো কোরআনের সবচেয়ে বড় আয়াত। বলা হয়েছে যখন তোমরা কোনো রকম আর্থিক লেনদেন করবে যেখানে ভবিষ্যতের দায়বদ্ধতা থাকবে তখন তোমরা সেটা লিখে রাখো, আর তখন দুইজন সাক্ষী বেছে নাও পুরুষের মধ্য থেকে। যদি দুইজন পুরুষ সাক্ষী খুঁজে না পাও তাহলে একজন পুরুষ ও দুজন নারীকে নাও, যাতে করে তাদের একজন ভুলে গেলে আরেকজন মনে করিয়ে দেয়। পবিত্র কোরআনের এই আয়াত সূরা বাকারার 282 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে সেখানে শুধু আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে, শুধুমাত্র আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা দুজন পুরুষকে সাক্ষী করো যদি পারো, আর যদি দুজন পুরুষ সাক্ষী জোগাড় করতে না পারো তাহলে একজন পুরুষ ও দুজন নারী। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ দেই। ধরুন একজন লোক একটা অপারেশন করাতে চায়, একটা ডাক্তারি অপারেশন। স্বাভাবিকভাবেই সেই লোক এখানে উপদেশ নিতে চাইবে দুইজন বিশেষজ্ঞ সার্জনের। যদি দুইজন বিশেষজ্ঞ সার্জন খুঁজে না পায় তাহলে সে উপদেশ নেবে অন্ততপক্ষে একজন বিশেষজ্ঞ সার্জনের, এর সাথে দুইজন জেনারেল প্র্যাকটিশনারের যাদের শুধু MBBS ডিগ্রি আছে। কারণ একজন সার্জন অপারেশনের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ যদি সাধারণ MBBS ডাক্তারের সাথে তুলনা করেন। আর একইভাবে যেহেতু ইসলাম ধর্মে আর্থিক বিভিন্ন বিষয়ে দায়িত্বগুলো সাধারণত পুরুষদের উপরে থাকে, তারা মহিলাদের চেয়ে আর্থিক ব্যাপারগুলো ভালো বোঝে। সেজন্য আর্থিক লেনদেনে সাক্ষী হিসেবে সবচেয়ে ভালো হবে দুজন পুরুষ। যদি দুজন পুরুষ না পান তখন একজন পুরুষ দুজন মহিলা। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ সম্পত্তি ভাগ করার জন্য দলিল লেখে তখন দুজন পুরুষকে সাক্ষী করো। এখানেও আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুরুষ সাক্ষী উত্তম। কিছু বিচারক এমন বলেন
যে হত্যাকাণ্ডের মতো অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য দিতে গেলে নারী স্বভাবগত কারণেই আটকে যেতে পারে অথবা ভয় পেতে পারে হত্যাকাণ্ডের ক্ষেত্রে। সেজন্য হত্যাকাণ্ডের সাক্ষ্য দিলে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। শুধুমাত্র এই দুটো ক্ষেত্রে, আর্থিক লেনদেনে ও হত্যাকাণ্ডের সাক্ষ্যে, দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান। কিছু বিশেষজ্ঞ বলেন না, ইসলাম বলে এক জায়গায় সূরা বাকারায় 282 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দুইজন নারীর সমান একজন পুরুষ। তাই সব ধরনের ক্ষেত্রে দুইজন নারী তাদের সমান একজন পুরুষ। আসুন দেখি, আমি আগেও বলেছি যে কোরআনকে আপনারা সামগ্রিকভাবে দেখুন। পবিত্র কোরআনে দেখবেন সূরা নূরের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি তোমাদের কেউ তাদের স্বামী বা স্ত্রীর প্রতি অপবাদ দেয় আর যদি কোনো সাক্ষী না থাকে তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট। তার মানে যদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে অথবা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, যদি তাদের অন্য কোনো সাক্ষী না থাকে তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট। এই আয়াতটা পরিষ্কারভাবে বলছে যে একজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান। এমন অনেক ক্ষেত্রে বিচারকরা একমত হবেন। এগুলো ছাড়াও এমনকি চাঁদ দেখার ক্ষেত্রেও একজন মহিলা সাক্ষীর সাক্ষ্য যথেষ্ট। কিছু বিশেষজ্ঞ বলেন রমজান মাসের শুরুতে প্রয়োজন হয় একজন সাক্ষীর আর রমজান মাসের শেষে প্রয়োজন হয় দুজন সাক্ষীর। এখানে এটা কোনো ব্যাপার না যে তারা পুরুষ নাকি মহিলা। কিছু কিছু বিষয় আছে যেখানে পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, শুধু মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য। সবাই বোধহয় উত্তরটা জানতে চাচ্ছেন। ধরুন আপনি একজন সাক্ষী চান কোনো মৃত মহিলার গোসলের সাক্ষী। কোনো মহিলার মারা গেলে তার গোসলের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে শুধুমাত্র একজন মহিলা। আর শুধুমাত্র আপনি যখন কোনো মহিলাকে খুঁজে পাবেন না তখন মহিলার স্বামী সাক্ষী হতে পারে। তাহলে এখানে মহিলার সাক্ষী গ্রহণযোগ্য। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। যারা চিরকুটে প্রশ্ন করার ব্যাপারে ইচ্ছুক তারা দয়া করে আপনাদের হাত তুলুন, যাতে করে আমাদের ভলান্টিয়াররা আপনাদেরকে কাগজ ও কলম সরবরাহ করতে পারেন। তারপর প্রশ্ন লিখে ভলান্টিয়ারদের মাধ্যমেই আমাদের কাছে পাঠিয়ে দিন। পরবর্তীতে আমরা এই চিরকুটের প্রশ্নগুলোর উত্তর দেব। এবারের প্রশ্নটা হবে উপরে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম শায়লা। আমার প্রশ্নটা হলো, ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে আর শুধু পুরুষই কি একাধিক বিয়ে করতে পারবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে, অর্থাৎ ইসলামে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। পলিগামি শব্দটার অর্থ হল একজন মানুষের একাধিক স্বামী বা স্ত্রী আছে। এটার মধ্যে দুটো ভাগ রয়েছে। পলিজিনি, যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে, আর পলিঅ্যান্ড্রি, যেখানে একজন নারীর একাধিক স্বামী থাকে। সাধারণত মানুষ ভাবে পলিগামি মানে একজন পুরুষ সে একাধিক বিয়ে করতে পারবে। পলিগামি মানে আসলে দুটোই, একজনের একাধিক স্বামী বা স্ত্রী থাকবে। কোন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাকে বলা হয় পলিজিনি, কোন মহিলার যদি একাধিক স্বামী থাকে তাকে বলা হয় পলিঅ্যান্ড্রি। তবে এখানে আপনার প্রশ্নটা ছিল যে কেন ইসলামে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, তাই আমিও পুরুষের একাধিক বিয়ে নিয়ে কথা বলবো এখানে। পবিত্র কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ এই পুরো পৃথিবীর মধ্যে যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আর কোন ধর্মগ্রন্থ নেই, পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আপনারা গীতা পড়ে দেখেন, বেদ পড়ে দেখেন, রামায়ণ পড়ে দেখেন, মহাভারত পড়ে দেখেন, বাইবেল পড়ে দেখেন, কোনো ধর্মগ্রন্থে বলা নেই মাত্র একটা বিয়ে করো। শুধু কোরআনে এটার উল্লেখ আছে। সত্যি বলতে আপনারা যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, বেশিরভাগ রাজারই অনেকজন স্ত্রী ছিল। রাজা দশরথ, তার একাধিক স্ত্রী ছিল। প্রভু কৃষ্ণ, তারও একাধিক স্ত্রী। আপনারা যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন, সেখানে পুরুষরা একাধিক বিয়ে করতে পারে। পরবর্তীতে একাদশ শতাব্দীতে ইহুদি র্যাবাই গরশাম বেনজুদা তিনি একটা আইন পাশ করেন যেখানে পুরুষের একাধিক বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে।
তারপরও ইহুদিদের সেফারডিক গোত্রে এই প্রথা চালু ছিল। পরে 1950 সালে ইসরায়েলের প্রধান রাবাই এটাকে একেবারে নিষিদ্ধ করেন। খ্রিস্টানদের বাইবেলেও পলিজিনির অনুমতি দিয়েছে। মাত্র কয়েকশো বছর আগে চার্চ এটাকে নিষিদ্ধ করেছে। এরপর আপনারা যদি ইন্ডিয়ার আইনগত অবস্থা একটু দেখেন, ইন্ডিয়ার আইন এক সময় পুরুষের একাধিক বিয়ের অনুমতি দিত, তবে পরবর্তীতে 1954 সালে তখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস করানো হয়। আমি ভুল বললে জাস্টিস কাজী শুধরে দেবেন। যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস করানো হয় 1954 সালে, এই আইনে কোনো হিন্দু পুরুষের একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদি আপনারা পরিসংখ্যান দেখেন, ইসলামে নারীর অবস্থান নিয়ে একসময় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1975 সালে, সেখানে 66 ও 67 নম্বর পৃষ্ঠায় আছে। এখানে একাধিক বিয়ের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছিল। বলা হয়েছে যে হিন্দুদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার হল 5.06, আর মুসলিমদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার ছিল মাত্র 4.31। আমরা পরিসংখ্যানগুলো বাদ দিয়ে আমাদের মূল আলোচনায় আসি। ইসলামে কেন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়? আমি আগেও বলেছি, পবিত্র কোরআন এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিয়ে করবে পছন্দের নারীকে 2, 3 অথবা 4, তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো। মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে। এ কথাটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে নেই। আরবে ইসলাম আসার আগে পুরুষদের একাধিক স্ত্রী থাকত, কারো কারো শখানেক স্ত্রী থাকত। ইসলাম তখন বহুবিবাহের একটা সীমা ঠিক করে দেয়, সর্বোচ্চ 4টা। আপনার একাধিক স্ত্রী থাকতে পারে শুধুমাত্র একটা শর্ত মেনে, যে তাদের সাথে সুবিচার করতে হবে 2, 3 বা 4 জন, না করতে পারলে মাত্র একজন। একই সূরায় আছে, সূরা নিসার 129 নম্বর আয়াতে একথার উল্লেখ করা হয়েছে যে এটা খুবই কঠিন যে তোমাদের স্ত্রীদের সাথে সমান ব্যবহার করবে। তাহলে বহুবিবাহ একটা ব্যতিক্রম, এটা নিয়ম নয়। অনেক মানুষই ভাবে যে ইসলাম বলছে এটা আসলে আবশ্যিক, পুরুষরা একাধিক বিয়ে করবে। ইসলাম ধর্মে বিভিন্ন কাজের 5টা শ্রেণীবিভাগ আছে। প্রথমটা হচ্ছে যেটা আবশ্যিক অর্থাৎ ফরজ, দ্বিতীয়টা হচ্ছে যেটা সুপারিশ করা হয়েছে, তৃতীয়টা হচ্ছে যেটার অনুমোদন দেওয়া হয়েছে, চতুর্থটা হচ্ছে যেটাতে নিরুৎসাহিত করা হয়েছে, আর সর্বশেষে যেটা নিষিদ্ধ অর্থাৎ হারাম। বহুবিবাহ এর মধ্যে মাঝের সারিতে অনুমতি আছে। সহিহ হাদিসে এমন কথা নেই বা কোরআনেও বলা হয়নি যে কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে সে অন্য লোকের সাথে উত্তম একজন পুরুষ হবে। আসুন এবার যুক্তি দিয়ে দেখি কেন ইসলাম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী জন্ম নেয়, পুরুষ আর নারী জন্ম নেয় সমান অনুপাতে। তবে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মানুষের ভ্রূণ সেটা যদি মেয়ে হয় সে তাহলে ছেলে ভ্রূণের চাইতে শক্তিশালী। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মেয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলের চেয়ে বেশি। মেয়ে শিশুরা ছেলে শিশুর চাইতে বিভিন্ন রকম রোগ জীবাণুকে আরো অনেক ভালোভাবে প্রতিরোধ করতে পারে। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মেয়ে শিশুরা তুলনামূলকভাবে ছেলে শিশুর চাইতে শক্তিশালী হয়। তাহলে সেই শিশু বয়স থেকেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ হয়, আর যুদ্ধের সময় মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি মারা যায়। এই কিছুদিন আগেও আফগানিস্তানের যুদ্ধে আনুমানিকভাবে